ধ্বংস করে দিয়ে যে জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়। মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেল। বিশ্বের অগণিত মানুষ, বিভিন্ন দেশ আমাদের সমর্থন দিয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। দেশের মালিক হবে প্রজাতন্ত্র, জনগণ, সরকার নয়, ব্যক্তি নয়, দল নয়, মালিক হবে জনগণ। সকল মানুষ রাজনীতি করার অধিকার পাবে, সকল মানুষ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার অধিকার পাবে। কেউ রাজনীতি করতে পারবে, কেউ করতে পারবে না। রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে জনগণের উপর দলীয় শাসন চালাবে, এটার জন্য আমরা কিন্তু মুক্তিযুদ্ধ যাইনি। আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমাদের দ্বার প্রান্তে। এই জন্য রাষ্ট্রকে পুনরুদ্ধার এবং শাসন পদ্ধতি বদলের প্রয়োজনে অংশীদারিত্বের গণতন্ত্র, মানে যেই গণতন্ত্র সাম্য, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধকে মূল্যায়ন করবে, কার্যকরী করবে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানবিক মর্যাদা, যেখানে একটা হলো রাজনৈতিক, একটা হলো দার্শনিক চিন্তা। স্বাধীনতার ঘোষণাপত্র, পৃথিবীতে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সাম্যে বিশ্বাস করে, প্রজাতন্ত্র দিবস, তারা মুক্তিযুদ্ধের এই তিনটি ত্রয়ী ঘোষণাকে কারণে সেটি সমর্থন দিয়েছিল। আর দাবি নয়। আব্দুর রব আজকে 52 বছর চলে গেছে। জাতীয় আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এখন থেকে 10 এপ্রিল সারা দেশে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হবে। মানে দেশের মালিক জনগণ। এইটা পাকিস্তান আমলেও ছিল। 3 মার্চে প্রজাতন্ত্র দিবস ছিল। এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হলো আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে রাষ্ট্র যেখানে চুরি হয়ে গেছে, এটা পুনরুদ্ধার করতে হবে। প্রয়োজনের এই জন্যই আজকে মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ ডাক দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব এই ত্রয়ী সাম্য, যেখানে গণতন্ত্র নাই সেখানে সাম্য থাকার প্রশ্নই উঠে না। যেখানে জনগণ রাষ্ট্রের মালিক নয় সেখানে সাম্য গণতন্ত্র থাকার প্রশ্নই উঠে না। শেখ মুজিব বলেছিলেন, আমি এই ত্রয়ী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রজাতন্ত্র দিবস পালন করার মধ্য দিয়ে রাষ্ট্র স্বাধীন এটা ঘোষণা করছি। কিন্তু সেটা কোথায়? যাই হোক, আর দাবি নয়, দেশের মালিক জনগণ, অংশীদারিত্বের গণতন্ত্র, তার অর্থ সাম্য যেখানে প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র যেখানে জনগণের অধিকার পাবে, সেই প্রজাতন্ত্র দিবস ঘোষণা আমরা পালনের মধ্য দিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য এই লড়াই, যে মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে, শাসন ব্যবস্থা চুরি হয়ে গেছে, গণতন্ত্র চুরি হয়ে গেছে। আমাদের লিখিত প্রস্তাবনা পাঠ করবেন আমাদের দলের সাধারণ সম্পাদক শহীদুল মাহমুদ স্বপন। আমি বিশেষ কারণে শারীরিক অনেকদিন থেকে টকশো বা বিভিন্ন সভা সমিতিতে সাংবাদিক সম্মেলনে আমি আসতে পারছি না। আমাদের দলের সাধারণ সম্পাদক অত্যন্ত বলিষ্ঠতার সাথে, যোগ্যতার সাথে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি এখন তাকে আজকের এই বক্তব্যের জনগণের অধিকার ক্ষমতা